সবাইকে সাফা.com-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন মাস্টার। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শিশুর বিকাশে খেলার মাঠের গুরুত্ব। আজকে আমি এটার উপরে একটা ভিডিও করব, আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন। আসলে আজকের এই যান্ত্রিক যুগে আমাদের শিশুরা চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে পড়েছে। আপনি জানেন কি একটি খেলার মাঠ আপনার শিশুর শারীরিক মানসিক বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? আজ আমরা জানব কেন আপনার শিশু নিয়মিত খেলার মাঠে যাওয়া জরুরি। আসলে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের শিশুরা এখন চার দেওয়ালের মধ্যে একদম বন্দী হয়েছে। আমরা আমাদের এই শিশুদেরকে আমরা এই খেলার মাঠে কিনে নিয়ে আসবো, এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটা হচ্ছে এই খেলার মাঠে শিশুরা তাদের যে শারীরিক বিকাশটা ঘটে, এটা খেলার মাঠের মধ্যে হয়। খোলা পরিবেশে খেলাধুলা করলে শরীরের ভিটামিন ডি এর অভাব পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরেকটা যেটা হচ্ছে যে স্থূলতা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের শিশুরা ঘরের কোণে বসে থেকে তারা অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাচ্ছে। দৌড়াদৌড়ি, শারীরিক কসরত শিশুদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করে। এই খেলার যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে যদি এই শিশুরা বিকালে খেলাধুলা করে তাহলে অবশ্যই তাদের যে স্থূলতাটা বা ওজন বাড়ছে এটা অবশ্যই কমে আসবে। আরেকটা হচ্ছে যে হাড় এবং পেশির গঠন। ফুটবল, দৌড়ঝাঁপ এগুলোকে পেশিকে শক্ত রাখে। যদি খেলাধুলা করে তাহলে শিশুর যে বাড়ন্ত যে বয়সটা আছে এই বয়সের সাথে তাদের কি বলবো আমরা, এই যে হাড় এবং পেশি যেগুলো আছে এগুলো মজবুত হোক খেলাধুলার মাধ্যমে। এখন আমরা কী করছি, আমাদের শিশুদের এই যে আধুনিক যুগে যে যান্ত্রিক ডিভাইসগুলো আছে মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আমরা ঘরের কোণে বন্দি করে রাখছি। আরেকটা হচ্ছে যে এটার মাধ্যমে সামাজিক যোগাযোগটা বাড়ে এবং তাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার গুণাবলী এবং দলগত কাজ করার তাদের একটা মানসিক প্রকাশ পায়। এই খেলার মাঠে যদি আমরা আমাদের সন্তানকে নিয়মিত নিয়ে আসতে পারি। আরেকটা হচ্ছে তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নতুন খেলার জেতা বা নতুন বন্ধুত্ব তৈরি করা শিশুর আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটা শিশুরা এই খেলার মাঠেই অনেকের সাথে তাদের পরিচয় হয়, বন্ধুত্ব হয় এবং তাদের যে খেলাধুলার মধ্যে তাদের মন মানসিকতা অনেকটা পরিবর্তন আসতে পারে। আরেকটা হচ্ছে যে সমস্যা সমাধানের তারা ক্ষমতা এই খেলার মাঠে পায়। খেলার মাঠে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে শিশুরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এই যে খেলার মাঠ আছে এগুলার মানে গুরুত্ব একজন শিশুর জীবন এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটা হচ্ছে এই খেলাধুলার মাধ্যমে শিশুর যে কিছু আমাদের সৃজনশীল কাজ আছে এগুলো বৃদ্ধি পায়। খোলা জায়গা, কল্পনা শক্তি বৃদ্ধি পায়। যেমন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক খোলা জায়গা একটা, এখানে যদি শিশুরা আসে খেলাধুলা করে তাহলে তাদের যে কী বলবো আমরা এই সৃজনশীলতা বৃদ্ধি পায়। খেলার মাঠের গুরুত্ব বলে অপেক্ষা রাখে না। আমরা যারা শহরে বিশেষ করে থাকি আমরা অবশ্যই আমাদের সন্তানকে খেলার মাঠে নিয়ে আসবো এবং তাদের যে আমরা যে কাজগুলো বলছি অবশ্যই বৃদ্ধি পায়। যারা আমাদের সম্মানিত অভিভাবক আছেন তাদের প্রতি আমার কিছু পরামর্শ থাকবে যে আমরা প্রতিদিন অন্তত 1 ঘন্টা শিশুকে বাইরে নিয়ে যাব। আমরা আমাদের সন্তানকে চেষ্টা করব আমরা সপ্তাহে 1 দিন হোক এবং প্রতিদিন 1 ঘন্টা বাইরে শিশুদেরকে নিয়ে আসবো। আরেকটা হচ্ছে মাঠে শিশুর সাথে আপনারা সময় কাটান, এতে বন্ধন দৃঢ় হয়। আমরা যে শিশুকে আমাদের সন্তানকে নিয়ে আসবো সেটা যদি আমাদের সাথে সন্তান থাকে খেলাধুলা করে তাহলে আমাদের মধ্যে একটা বন্ধন বাড়ে। আরেকটা হচ্ছে যে আমরা খেলার মাঠে আমাদের সন্তানকে নিয়ে আসলে নিরাপদ জুতা এবং আরামদায়ক পোশাক পরে আমরা মাঠে পাঠাবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আরেকটা হচ্ছে মনে রাখবেন এই মাঠ শুধু একটা খোলা জায়গা নয়, এটি জীবন শেখার প্রথম ধাপ হচ্ছে এই মাঠ। তাই আজ আপনার সন্তানকে স্ক্রিন থেকে দূরে সরিয়ে নিয়ে যান সবুজ ঘাসের বুকে। সুস্থ শিশু, সুন্দর ভবিষ্যৎ। আমার যারা সম্মানিত অভিভাবক আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি আপনার সন্তানের সাথে সাথে প্রাণ খুলে দৌড়াবেন। আজই ফোনটা পাশে রাখুন, সন্তানের হাত ধরুন, বেরিয়ে পড়ুন কাজের কোনো খোলা মাঠে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অন্য অভিভাবকদের সাথে শেয়ার করবেন যাতে প্রতিটি শিশু পায় একটি সুস্থ সুন্দর শৈশব। এই আশা প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে রাখি।